আমরা সেই জাতীয়বাদীর আমলে দেখেছি ওলামায়ে কেরাম খতমে নবুয়তের আন্দোলন করেছেন, এই কাদিয়ানীকে অমুসলিম ঘোষণার জন্য প্রতিবাদ করেছেন, কিন্তু সেই জাতীয়বাদী সরকারের আমলে আমরা পাই নাই, সেখানে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে পারি নাই। আমরা এরশাদের জামানায় প্রতিবাদ করেছি, আমরা সেই সফলতা পাই নাই। আমরা ফ্যাসিস্ট সরকারের আমলেও প্রতিবাদ করেছি, সেখানেও আমরা কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে পারি নাই। কিন্তু ডক্টর ইউনূসের জামানা চলতেছে, ওলামায়ে কেরাম হক্কানি ওলামায়ে কেরাম ডাক দিয়েছেন আগামী 15 নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে মধুপুরী পীর সাহেব হুজুরের তত্ত্বাবধানে সারা বিশ্ব থেকে বড় বড় ইসলামী কলামিস্ট আসবেন, ওলামায়ে কেরাম আসবেন, সেখানে এক বাক্যে প্রতিবাদ হবে, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানী কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাদিয়ানী, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। 15 নভেম্বর আমরা ইনশাআল্লাহ সোহরাওয়ার্দী উদ্যানে যাব, সোহরাওয়ার্দী উদ্যানে যাব, এটা আমাদের ইমানের দাবি। কারণ নবীর ইজ্জত নিয়ে, নবীর অংশ নিয়ে যারা সিনেমিনি খেলবে তাদের সার বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাসসামাওয়াতুস সাবউ ফিল কুরুস ইল্লা কাদ্দারাহিম সাবআতুন উলকিয়াত ফিত তুরুস। আল্লাহর কুরসিটা এমন একটা তলোয়ার, তরবারিওয়ালার তলোয়ারে যদি তুমি 5টা টাকার কয়েন রেখে দাও, 1 টাকা করে একটা কয়েন, 1 2 3 4 5টা কয়েন যদি তুমি রেখে দাও, এভাবে একে একে 60টা কয়েন যদি একটা বড় তরবারির মাথায় রেখে দাও, ওই তরবারির দিকে তাকাইলে কয়েনগুলো দেখতে যেমন ছোট দেখা যায়, আমার আল্লাহর কাছে কুরসির সামনে এই 7 তবক জমিন আসমান পয়সার কয়েনের মতো আল্লাহর কাছে ছোট দেখা যায়। আল্লাহু আকবার। এই আসমান জমিন বানাইছে কে? এগুলো সব বানানেওয়ালা কে? শামস কমর সুরখে জমি আঞ্জম আখতার দুস্ত জিবল ওয়াদিয়া আসহর সমন্দার মোরা মুলক দাম তোর তৈর কবুতার শাম সেহর জুলমত জো আহমর আসফর গুলজার গুলো বুর্গে সাজার কিসনে বানায়া তালেব মায়ুসি কা হয় সব জিসনে বানায়া। কতই না সুন্দর ওই বিশ্বদরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খুদ প্রভুই তো করেছেন সবই যেন ইবাদত করি, তার ইবাদত করব একমাত্র কাজ। ওই চন্দ্র দেখো রাতের বেলা, আলো দেখো সূরজ প্রভাত বেলা, ওই চন্দ্র দেখো রাতের বেলা, আলো দেখো সূরজ প্রভাত বেলা, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্বভরা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খুদ প্রভুই তো করেছেন সবই যেন
ইবাদত করি, তার ইবাদত করব একমাত্র কার? আল্লাহ তাআলা। ভাইরা আমার, বয়ানের মাঝখানে প্রাসঙ্গিক একটা মেসেজ আপনাদেরকে দিই। ওলামায়ে কেরাম জানেন আপনারা, আগামী 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল একটি প্রতিবাদী সমাবেশের আয়োজন করেছে। আসলে এটার মূল উদ্দেশ্যটা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, নাম শুনছেন? আওয়াজ দিয়ে বলেন, নাম শুনছেন? গোলাম আহমদ কাদিয়ানী, মনে রাখবেন প্রতিটা মুসলমানের জন্য 3টা আকীদা বিশ্বাস যদি ঠিক থাকে, সে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। 1 নাম্বার তাওহীদ, রব একমাত্র আল্লাহ, এই বিশ্বাস আপনার আমার থাকতে হবে। 2 নম্বরে রিসালাত, আপনার আমার নবীর পরে কোনো নবী নাই, আপনার আমার নবী সর্বশেষ নবী। 3 নম্বরে হলো আখিরাত, মৌতের পরে হাসর নাসর, মিজান ফুলসিরাত, জান্নাত জাহান্নাম, হিসাব নিকাশ এটা হবে, এটাও বিশ্বাস রাখতে হবে। এখন এই সবগুলো যদি কেউ বিশ্বাস রাখতে পারে, বান্দা মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। বলি না সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর বিশ্বাস তো সবই করি, কিন্তু আমল তো আর করতে পারি না। যেমন পর্দা করা ফরজ, আমরা সবাই মা বোনদেরকে পর্দায় রাখতে পারি না, কিন্তু বিশ্বাস করি পর্দা করা ফরজ, ঠিক কিনা? কথা বলেন। নামাজ পড়া ফরজ, কেউ স্বীকার করি না, কিন্তু পড়তে পারি না, অনেক যাই ঝামেলা। রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এই যে আপনি বিশ্বাস করলেন, আমলের চেষ্টা করলেন, কিন্তু পারেন না, চেষ্টা আছে, কিছুদিন আপনি হয়তো জাহান্নামে থাকবেন, এরপরে বিশ্বাস থাকার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আপনি বিশ্বাসই করেন না, আপনি তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহ, রসুল, জান্নাত জাহান্নাম কিছুই মানেন না, ওই ব্যক্তিটার আস্তিক থাকে না, নাস্তিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিকের আস্তানা বাংলার জমিনে হতে পারে না, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদা দ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতেই থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে নবী মানতে হবে, নবী না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, বলতেছিলাম যারা বিশ্বাসই করেন এরা নাস্তিক, আর যারা একটা মানে আরেকটা মানে না। একটা দল আছে যে সেই দিকে যাচ্ছি, আল্লাহ আছে মানে, জান্নাত জাহান্নাম আছে মানে, কিন্তু রিসালাতের মধ্যে মানতে যায় বেজাল। রিসালাত মানে আমার নবী, আপনার নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে ঠিক আছে, নবীকে আখের মানলাম, সর্বশেষ নবী মানলাম, তবে নবী যে আসছে, নবীজির কিছু রুহানি সন্তান আছে। কাদিয়ানির একটা বই আছে, রুহানি খাজেগান, 32 নম্বর পৃষ্ঠায় গোলাম আহমদ কাদিয়ানি লিখছে। কাদিয়ানি লিখছে যে নবী মুহাম্মদ সর্বশেষ নবী, এটা আমি মানি, নবীর পরে নবী আর আসবে না এটা মানি, তবে নবী মুহাম্মদ খাতামুন নবীন এটা মানি, তবে নবীর কিছু রুহানি সন্তান আছে, নবীর কিছু আধ্যাত্মিক সন্তান আছে। আধ্যাত্মিকভাবে, রুহানিভাবে ওনার রুহানিয়াত যার উপর পড়ছে, যার উপর নজর পড়ছে, নবীজি ইচ্ছা করলে তাকে তার নবুয়াত দিয়ে দিতে পারেন। চিল্লায়া বলি না নাউজুবিল্লাহ।
সে বলে নবীজি রুহানিয়াত ভাবে আমি নবীকে নবুয়াত দিয়েছে, বলি না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এখন কি এই গোলাম মাহমুদ কাদিয়ানী শুধু এখন? আপনার আমার নবীর জমানাতেও দুইজন ছিল নিজেকে নবী দাবি করছে। একজনের নাম ছিল আসওয়াদ আনাসি। এই সংবাদ যখন সাহাবায়ে কেরামের কানে আসছে, তখন ফাইরুস নামে এক সাহাবী সাথে সাথে এই আসওয়াদ আনাসিকে কতল করে ফেলেছে, বলিন আল্লাহু আকবার। আরেকজন ছিল ইয়ামান দেশের মুসাইলামাতুল কাজ্জাব, নিজেকে মিথ্যা নবী দাবি করত। নবীজির কানে চলে গেল মুসাইলামা কাজ্জাব নামে আমার নবীর সামনে এসে টানাটানি করে। একটা পর্যায়ে মুসাইলামাতুল কাজ্জাব, খারাপেরও দল আছে না নাই? ইয়ামান দেশের মুসাইলামাতুল কাজ্জাব তার কিছু ভক্ত তৈরি হয়ে গেল মদিনায়। মদিনার কিছু ভক্তের দাওয়াতে মুসাইলামাতুল কাজ্জাব ইয়ামান থেকে মদিনায় আসলো। নবী আমার সংবাদ পাওয়ার পর সাহাবী কায়েসকে নিয়ে গেলেন, ও কায়েস চলো, কে নাকি মিথ্যা নবী দাবি করেনওয়ালা মদিনায় আসলো। নবী আমার মুসাইলামাতুল কাজ্জাবের সামনে যাইয়া বলে, ও মুসাইলামাতুল কাজ্জাব, তুমি নাকি নিজেকে নবী দাবি করো। মুসাইলামাতুল কাজ্জাব বলে, ও পয়গম্বর, আমি নিজেকে নবী দাবি করি, হ্যাঁ ঠিক আছে আমার দাবি, তবে আপনি যতদিন জীবদ্দশায় দুনিয়াতে থাকবেন ততদিন আমি মুসাইলামা নবী না। আপনি যখন চলে যাবেন আপনার রুহানিয়তির দরজায় আমি মুসাইলামাতুল কাজ্জাব আপনার স্থানে বসে যাব, বলি না নাউজুবিল্লাহ। নবী আমার ব্যথিত হইয়া বলে, রে মুসাইলামা, এই যে দেখছো খেজুরের একটা ডাল আমার হাতে আছে, এখন যদি বলো ও পয়গম্বর খেজুরের ডালটাকে দুই টুকরা করে একটা অংশ আমাকে দিয়া দেন। ও মুসাইলামা, আমি নবী মুহাম্মদ খেজুরের একটা অংশ তোমাকে ভাগ দেব না। খেজুরের একটা ঢালের অংশের ভাগ যদি মুসাইলামা আমি তোমাকে না দেই, তাহলে কেমনে তুমি বিশ্বাস করো না আমি নবী মুহাম্মদ আমার নবুয়তের ভাগ তোমাকে দেব? সুবহানাল্লাহ। খেজুরের একটা অংশের ডালের ভাগ যদি আমি তোমাকে না দেই, তুমি কেমনে বিশ্বাস করলা যে আমি তোমাকে আমার নবুয়তের একটা অংশ দিয়ে যাব? আমার ভাইয়েরা, পয়গম্বর ওই মজলিস থেকে চলে আসলেন, মুসাইলামার সাথে তর্কে জড়ান নাই। এবার মায়ার নবী সেনাবাহিনী প্রস্তুত করলেন। এ সাহাবায়ে কেরাম, আমার কুদরতি পাল্লার শান নিয়ে টানাটানি করে যেই বান্দা মুসাইলামাতুল কাজ্জাব, তার বিরুদ্ধে তোমাদের জিহাদ করতে হবে। আল্লাহর নবী যুদ্ধের সৈন্যবাহিনী তৈরি করে ফেললেন, কিন্তু আল্লাহর নবীর হায়াত আর হলো না মুসাইলামার সাথে যুদ্ধ করার জন্য। নবীজি ইন্তিকাল হয়ে গেল। সাহাবী আবু বকরের জামানা আসলো। সাহাবী আবু বকর সিংহাসনে বসার পরে উনি বললেন, আমার প্রথম দায়িত্ব হবে এটাই, নবীর শেষ জীবনে যেই কাজটা করে যেতে পারেন নাই, নবীজির নামে যে নাকি মিথ্যা নবী দাবি করেছে, আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, বলি না সুবহানাল্লাহ। সাহাবী আবু বকর ওই জিহাদের সেনা প্রধান খালিদ বিন ওয়ালিদকে বানাইলেন। 12,000 মুসলিম সৈন্যকে নিয়ে এবার চলে গেলেন সেই ইয়ামামার দিকে। ইয়ামামা নামক জায়গায়, সেখানে মুসলমানদের সাথে এই মুসাইলামাতুল কাজ্জাব এই বন্ডদের সাথে প্রায় 40,000 এই বেদিনদের সাথে জিহাদ হয়েছে। সেখানে 12,000 মুসলমান শহীদ হয়েছে। এর মধ্যে 70 জন হাফিজুল কোরআন, 700 জন হাফিজুল কোরআন শাহাদাত বরণ করেছে, বলি না সুবহানাল্লাহ। আপনি আমি কোথায় আছি? যেই নবীর নবুয়তকে টিকায় রাখতে যাইয়া কোরআনের হাফিজরা জীবন দিয়ে দিয়েছে, আজকে সেই মিথ্যা নবুয়তি দাবিদার করেনওয়ালা গোলাম আহমদ কাদিয়ানী, সে নিজেও বলে, রুহানি খাজেগানে তার কিতাবে বলে, আমাকে যে গোলাম আহমদকে যে নবী মানবে না সে কাফের, বলি না নাউজুবিল্লাহ। অথচ কোরআনের 90টা আয়াত তালাশ করে দেখলাম, আল্লাহ জানায়া দেয়
ও হাবিব আমার, আপনি হলেন সর্বশেষ নবী, আপনার পরে কোনো নবী নাই। মায়ার নবী বলেন আনা খাতামুন নবীন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আর এক হাদিসের মধ্যে পয়গম্বর বলেন আনা খাতামুন নবীন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো সাহাবী ওমর নবী হয়ে যাইতো। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, আপনার আমার নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব কি নবী হয়েছিলেন নাকি সাহাবী ছিলেন? নবীর জমানায় নবীর সাহাবীও নবী হতে পারে নাই। তার মানে কি বোঝা গেল? নবীর পরে কোন নবী, চিল্লা বলেন নবীর পরে কোন নবী। যারা নবীর পরে নবী আছে বলে দাবি করবে এরা হলো আল্লাহর দুশমন, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? এরা হলো কাফের। এদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রতিটা মুসলমানের উপর ফরজে আইন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা সেই খতমে নবুয়তের জিন্দা শুভেচ্ছা জানাবো। আমরা ইমানি তাগিদে উচ্চ কণ্ঠে সেই বেদিনকে জানিয়ে দিব, খতমে নবুয়ত জিন্দাবাদ, খতমে নবুয়ত জিন্দাবাদ। বলো খতমে নবুয়ত, আওয়াজ নাই, খতমে নবুয়ত, আরো জোরে, খতমে নবুয়ত জিন্দাবাদ, খতমে নবুয়ত জিন্দাবাদ, খতমে নবুয়ত, खत्म नबूवत होके रहेगी झूठी नबूवत उस बार और बार बार आएंगे ईसा या भी आएंगे दज्जाल के हो करना दज्जाल है लोगों सबकी नजर में मुर्दाबाद। खत्म नबूवत, खत्म नबूवत, खत्म नबूवत, खत्म नबूवत, रंगिस्तानी नबूवत में मेरे नबी ही आखिर फुल, मेरे नबी ही अव्वल है, मेरे नबी ही खत्म रसूल। झूठी नबूवत का हर हामे मरी नजर में मुर्दाबाद। आओ मिलकर नारा लगाए नबूवत जिंदाबाद। खत्म नबूवत, खत्म नबूवत, खत्म नबूवत। আমার ভাইয়েরা, এই জন্য আমরা জানিয়ে দিতে চাই, আমরা সেই জাতীয়বাদীর আমলে দেখেছি ওলামায়ে কেরাম খতমে নবুয়তের আন্দোলন করেছেন, এই কাদিয়ানীকে অমুসলিম ঘোষণার জন্য প্রতিবাদ করেছেন। কিন্তু সেই জাতীয়বাদী সরকারের আমলে আমরা পাই নাই, সেখানে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে পারে নাই। আমরা এরশাদের জামানায় প্রতিবাদ করেছি, আমরা সেই সফলতা পাই নাই। আমরা ফ্যাসিস্ট সরকারের আমলেও প্রতিবাদ করেছি, সেখানেও আমরা কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে পারি নাই। কিন্তু ডক্টর ইউনূসের জামানা চলতেছে, ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম ডাক দিয়েছেন আগামী 15 নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে মধুপুরী পীর সাহেব হুজুরের তত্ত্বাবধানে সারা বিশ্ব থেকে বড় বড় ইসলামী কলামিস্ট আসবেন, ওলামায়ে কেরাম আসবেন। সেখানে এক বাক্যে প্রতিবাদ হবে, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানী কাদিয়ানী, কাফের কাদিয়ানী কাদিয়ানী, সংসদে আইন চাই, সংসদে আইন চাই নবীর পরে। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। 15 নভেম্বর আমরা ইনশাআল্লাহ সোহরাওয়ার্দী উদ্যানে যাব।
সোহরাওয়ার্দী উদ্যানে যাব, এটা আমাদের ইমানের দাবি। কারণ নবীর ইজ্জত নিয়ে, নবীর অংশ নিয়ে যারা সিনেমিনি খেলবে তাদের সার বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, যেটা বলতে চাচ্ছিলাম, আমি আপনাদের সামনে কোরআনের সর্বশ্রেষ্ঠ একটা আয়াত পড়েছি, মনে আছে তো? সর্বশ্রেষ্ঠ দামি একটি আয়াত, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটা খুব সংক্ষেপে বলি, আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। নাম কি? আয়াতুল। এখানে কি কেউ আছেন যে হুজুর আয়াতুল কুরসিটা আমি কোনো মতো মুখস্থ পারি? কেউ আছেন আল্লাহর বান্দা? কেউ আছেন? আলহামদুলিল্লাহ, আমার আলোচনাটা আপনাদের হয়তো কাজে লাগবে। এই আয়াতুল কুরসির আলোচনায় যাওয়ার আগে আমি কিছু ফজিলত বলি, কিছু ফজিলত আপনাদেরকে জানাই যে আয়াতুল কুরসি পড়লে আমাদের কি ফায়দা হবে। বুলুগুল মারাব নামক কিতাবের 97 নম্বর হাদিসে নবী বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা, কেউ যদি আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে একবার করে পড়ে, পয়গম্বর জানায় দেয়, লাম ইয়ামনাহুম মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই বান্দার মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। বলি না সুবহানাল্লাহ। আর এক হাদিসে পয়গম্বর বলেন, আয়াতুল কুরসি 2 নম্বর ফজিলত, কেউ যদি ঘুমের টাইমে আয়াতুল কুরসি পরে পরে ঘুমাইয়া যায়, আল্লাহর নবী বলেন ওই পড়ার শুরু থেকে ফজর পর্যন্ত আল্লাহর কিছু ফেরেশতা ওই ঘুমন্ত ব্যক্তির হেফাজতের জন্য দাঁড়ায় যায়। ওই ঘুমন্ত অবস্থায় কোনো বালা মুসিবত আসবে না, আল্লাহর ফেরেশতা তার হেফাজতের জন্য দণ্ডায়মান হয়ে যাবে। 3 নম্বর ফজিলত, আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, কেউ যদি ঘরে প্রবেশের আগে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, পয়গম্বর বলে ওই ব্যক্তিটা যত গরিবই হোক, যত দরিদ্রতাই হোক না কেন, আয়াতুল কুরসির আমল করবে তো করবে, আল্লাহ তাদেরকে এলাকার মধ্যে সবচেয়ে ধনী বানায় দিবেন। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন 4 নম্বর ফজিলতে পয়গম্বর বলেন আয়াতুল কুরসি এত দাম। বুখারী শরীফের 2311 নম্বর হাদিস, সাহাবী আবু হুরায়রা বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ ফি হিফজি জামানি যাকাত, ফি হিফজি যাকাতিন মিন রমাদান। পয়গম্বর আবু হুরায়রা বলেন, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা বলেন, পয়গম্বর আমাকে রমজান মাসের যাকাতের মালামাল তদারকি হেফাজতের দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী আবু হুরায়রাকে নবীজি রমজানের যাকাতের মাল দেখাশোনা করার দায়িত্ব দিলেন। সাহাবী আবু হুরায়রা বলেন, রাত্র যখন গভীর হয়, তাকায় দেখলাম আমার মালের উপর কে জানি হাত দিয়ে দিল। আমি দৌড়াইয়া ওই চোরের হাতটা ধরলাম আর বললাম, ও চোর, যাকাতের মালের মধ্যে কেন চুরি করতে আসলা? সাহাবী আবু হুরায়রা বলেন, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ, আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাব, কেন তুমি চুরি করতে আসলা? চোর ডেকে বলে, ইন্না লি হায়াল, ইন্না লি ইয়াল ওয়ালিয়া হাজাতুন, আমার পরিবার বড় ক্ষুধার্ত, অতএব কারণে পরিবারের ক্ষুধার তাড়নায় আমি চুরি করতে আসলাম। মনে রাখবেন, চোর 2 ধরনের হয়, এক হইলো অভাবে চোর, আরেকটা হলো স্বভাবে চোর। কিসের চোর? অভাবে চুরি করে, আরেকটা হলো কি করে? স্বভাবে চুরি করে। অভাবে চুরি করে পেটে খাবার নাই, পরিবারের বিবি বাচ্চা সব উপবাস থাকে, এই জন্য কোনো কাজ কাম না পায়া অন্যের বাড়ির গরু চুরি করে।
আছে না নাই? আপনার এলাকায় মনে হয় চুর নাই? হ্যাঁ, পকেট কিন্তু সাবধান রাখেন, পাশে কিন্তু অবশ্যই আছে আশপাশে। ভাইয়ারা আমার, একটা হলো অভাবের চোর, আরেকটা হলো স্বভাবের চোর। ধন সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, এরপর সরকারির চাউল না খাইলে তার পেট ভরে না, সরকারির বয়স্ক ভাতার ইতিম মা বোনদের থেকে টাকা না নিলে তার পেট ভরে না। আছে না নাই? কালবাড়ের টাকা খাইয়া সেখানে বাস দেয় রডের বদলে। আছে না নাই? এটা হলো স্বভাবের চোর। কিসের চোর? স্বভাবের চোর। ওরা চোর হয় কেন জানে? আপনারাই চুরি বানান, চোর বানান। কারণ আপনার আমার ইমান 5 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। সামনে আসছে, সামনে আসছে, আসতেছে কিনা নির্বাচন আসতেছে তো, হোটেলে বসবেন, ছাগল মার্কা আসবে, আইসা কবে ভাই আছেন তো? কয়ে আছি। কি লাগবো? কয় 4 অর্ডার দাও। 5 টাকা করে 50টা অর্ডার হয়ে গেছে। চা খাইয়া কয় ভাই তোমার মতো মানুষ আর নাই, তোমার চরিত্র ফুলের মতো পবিত্র। অথচ 5 টাকার বিনিময়ে আপনার ইমান শেষ। ভোট দিব না তো কারে দিবে? 5 টাকার চা শেষ। এরপর আইছে গরু মার্কা। কেউ তোমার মতো মানুষ আমাদের সমাজে আছে, আমরা কি তোমাকে না দিয়া বাড়ি? কি লাগবো? কই গরুর দুধের 4 অর্ডার দাও। দিল 100 অর্ডার। গরুর দুধের চা খায় শেষ। কই গরু মার্কাই ভোটটা দিব, চিন্তা করো না, ঘরে শুয়ে থাকো। 5 টাকা এনে বিক্রি হয়ে গেল আপনার ইমান। পরে আসছে দুম্বা মার্কা। কই কিও তোমার মতো ভালো মানুষ তো আমার সমাজে নাই, তোমার সাথে আমরা আছি, কোনো চিন্তা নাই, তোমার চরিত্র ফুলের মতো পবিত্র। অথচ আপনার আমার ইমান দেখেন 5 টাকায় বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ইমান কি আছে এটা যদি পরীক্ষা করার থার্মোমিটার আল্লাহ দিতেন, ডাক্তাররা যেমন আপনাকে আমাকে থার্মোমিটার দেয়, জ্বর উঠলে পরে ডাক্তারের কাছে গেলে দেখবেন একটা থার্মোমিটার বগলের মধ্যে লাগাই দিছে, ধরে রাখো সাবধান, 2-1 মিনিট পরে টিট করবে, বের করবে, জ্বর আছে 104, সর্বনাশ, জামালপুর সদরে যাও। 102, 98, 95 স্বাভাবিক। তার মানে জ্বর কি পরিমাণ থার্মোমিটার দা মাপা যায়, ঠিক কিনা? আল্লাহ যদি ইমানের থার্মোমিটার ফাটাইতো, আমি বক্তা সাহেব এনো আইসি, আপনাদের এখানে আইসি, স্টেজে উঠার আগে যদি বলতো হুজুর আপনার ইমানটা মাপতে হইব, বগল উঁচা করেন, দিছে থার্মোমিটার বাজায়, কিছুক্ষণ পরে দেখে হুজুরের ইমান 0। হুজুর আপনি বয়ান করবেন, আপনার ইমান তো 0, চলবে না। তাহলে কি আমি বয়ান করতে পারতাম আপনাদের এনে? আপনাদের এলাকার হাজি সাহেবের মতো নেককার মানুষই নাই। যদি আল্লাহ কইতো তোর ইমানের থার্মোমিটার দিলাম, দেখি তোর কেমন ইমান আছে, নিজের তো বিরাট হাজি দাবি করে, তোমার চরিত্র ফুলের মতো পবিত্র। এখন যদি ইমানের থার্মোমিটার লাগাই দেন, থার্মোমিটার লাগাই দেখবো ইমান একদম 0। তার মানে আপনি যে কইলেন চরিত্র ফুলের মতো পবিত্র, হ্যাঁ, ইমানের থার্মোমিটার আল্লাহ কেন দেয় নাই? জ্বরের থার্মোমিটার দুনিয়াতে আসলো, আপনার আমার ইমানের থার্মোমিটার কেন আসে নাই? কই কেন? দুনিয়াতে যেন আল্লাহ তোমাকে লাঞ্ছিত না করে। আল্লাহ বান্দাকে ইজ্জত দিয়েছেন, তবে তুমি চুরের মন পুলিশ, তুমি আমি কি করি নিজেরটা নিজেই ভালো জানি। কথা বলেন ঠিক না? কাদের ভাই বলছিল মাসুদ বালা হয়ে যাও, মনে আছে ডায়লগ? আছে মাসুদ বালা হয়ে যা, মনে আসেনি ডায়লগ? আমার ভাইয়েরা বলতে চায় আপনিও ভালো হয়ে যান। আপনি কেমন চোরের মন পুলিশ ভালোই জানেন। আপনার ইমানের থার্মোমিটার লাগালে বোঝা যাবে আপনি ফুলের মতো পবিত্রের মানুষ নাকি একদম ডাস্টবিনের মানুষ। এই জন্য আমার ভাইয়েরা ইমান বড় মজবুত করতে হবে, ইমান আপনার মজবুত করতে হবে। যেদিকে বলতেছিলাম, সাহাবী আবু হুরায়রা বলেন, চোর বলতেছে আমি তো অভাবে চুরি করলাম। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার বড় দরদ,
আহারে অভাবে চুরি করলো, ছেড়ে দিলাম, যাও। পরের দিন মায়ার নবীর দরবারে মসজিদে নববীতে সাহাবী আবু হুরায়রা হাঁটাচলা করে। মায়ার নবী বলেন, মা আসিরুকা মা ফাআলা আসিরুকাল বারিহা। ও সাহাবী আবু হুরায়রা, রাত্রে বেলা চুরির সাথে তুমি কেমন আচরণ করলা? আবু হুরায়রা বলেন, পয়গম্বর, রাত্রে বেলা চুরির সাথে আমার এই ঘটনা আপনি কেমনে জানলেন? মায়ার নবী বলে, আল্লাহর ওহির মাধ্যমে আমি জানতে পেরেছি। আল্লাহু আকবার। আবু হুরায়রাকে পয়গম্বর বলেন, ওয়া ইন্নাহু ক্বাদ কাযিবাকা ওয়া সায়াউদ। ও আবু হুরায়রা, চোর তোমার সাথে মিথ্যা বলেছে, আগামী কালকে আবার আসবে। দ্বিতীয় দিন সাহাবী আবু হুরায়রা পাহারা দেয়, দেখে চোর আবার আসছে। আবার হাতটা ধরে বলে, লারফা আন্নাকা ইলা রাসূলিল্লাহ। ও চোর, তুমি না বললা অভাবে চুরি করলা, এখনো কি তোমার অভাব যায় নাই? আজকে তোমাকে ছাড়বো না, নবীর দরবারে নিয়ে যাব। চোর ডেকে বলে, ও সাহাবী আবু হুরায়রা, আমার পরিবার বড় অসহায়, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আর গনিমতের মাল চুরি করতে আসবো না। সাহাবী আবু হুরায়রার দ্বিতীয় দিনও দয়া হলো, ছেড়ে দিল। পয়গম্বরের সামনে দ্বিতীয় দিন গেল। আবার নবী বলেন, মা ফাআলাকা আসিরুকাল বারিহা। ও আবু হুরায়রা, চোরের সাথে কেমন আচরণ হলো? আবু হুরায়রা বলেন, ও পয়গম্বর, সে তো আজও উজোর আপত্তি দাঁড় করাইছি, আজকেও তাকে ছেড়ে দিলাম, বলছে আর আসবে না। মায়ার নবী বলেন, ওয়া ইন্নাহু ক্বাদ কাযিবাকা ওয়া সায়াউদ। সে আজকেও মিথ্যা বলেছে, আগামী কালকেও আসবে। মায়ার নবীর কথা তো আর মিথ্যা হবে না। সাহাবী আবু হুরায়রা বলেন, তৃতীয় দিনও তাকাইয়া দেখলাম গভীর রাত্রে চোর আবার আসছে। আমি হাতটা ধরলাম আর বললাম, লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহ। এই চোর তৃতীয় দিন আর তোমার ছাড় নাই, আমি তোমাকে নবীর দরজায় নিয়ে যাব। চোর ডেকে বলে, সাহাবী আবু হুরায়রা বলেন, বুখারী শরীফের 2311 নম্বর হাদিসে সাহাবী বলেন, ওই চোর আমাকে বলে, ও আবু হুরায়রা, আমি আর তোমার কাছে চুরি করতে আসবো না, তবে তোমাকে একটা আমল করতে হবে। যদি এই আমলটা করো, আমি চোর তোমার কাছে আসবো না, তোমাকে আর ধোঁকা দিব না। সাহাবী আবু হুরায়রা বলেন, ঠিক আছে, চোরের মুখে ধর্মের বয়ান, দেখি তুমি কি বয়ান করো। চোর বলে, ইজা আতাইতা ইলা ফিরাশিক, যখন তুমি ঘরে যাবা তখন তুমি করা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসিটা পড়বা। আমি শয়তান, আমি দুশমন, তোমার কাছে কশিল কালেও আসবো না। বলি না সুবহানাল্লাহ। চোরের মুখে ধর্মের বয়ান। বুখারী শরীফে হাদিসে নবী বলেন, সাহাবী আবু হুরায়রা যখন তৃতীয় দিনের মাথায় আমার কাছে আসলো, এই কথা শোনাইলো, আমি বললাম, আবু হুরায়রা, সে চোর হতে পারে, কিন্তু কথা যেটা বলেছে এটা সত্য। সে মিথ্যাবাদী হতে পারে, কিন্তু কথা যেটা বটেছে, আমল যেটা দিয়েছে এটা সত্য। তুমি আয়াতুল কুরসির আমল করো, এই শয়তান তোমাকে আর ধোঁকা দিবে না। বলি না সুবহানাল্লাহ।